নমস্কার বন্ধুরা, আজ তৈরি করছি কড়াইশুঁটির কচুরি। এটা আমরা অনুষ্ঠান বাড়িতে প্রায় খেয়ে থাকি, তবে এটা বাড়িতেও খুব সহজে এবং সাধারণ উপকরণে তৈরি করে নেওয়া যায়। আর বাড়ির খাবার সে তো অতুলনীয়। দেখে নিন তাহলে আমার আজকের ভিডিওটি। প্রথমে এই কচুরির ডো বানিয়ে নেব। সেজন্য নিয়েছি 2 কাপ ময়দা। আপনারা এটা আটা দিয়েও বানিয়ে নিতে পারেন, তবে মটরশুঁটির কচুরি ময়দাতেই ভালো স্বাদ হয়। দিলাম 1 টিস্পুন লবণ এবং 1 টিস্পুন চিনি। ময়ানের জন্য নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। হাতের সাহায্যে ভালো মতো ঘষে ঘষে ময়দার সঙ্গে তেলটাকে মিশিয়ে নেব। তেল আর ময়দা ভালো করে মিশে যাওয়ার পর মুঠি করলে দেখবেন এটা আর ভাঙছে না। এবার দিয়ে দেব জল। অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। একবারে বেশি জল না দিয়ে অল্প অল্প জল বারে বারে দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। একবারে যদি বেশি জল দেওয়া হয় তাহলে ময়দার ডো নরম হয়ে যেতে পারে। কচুরির ডো খুব শক্তও নয় আবার খুব নরমও নয়, এরকম করে মেখে নিতে হবে। বেশ খানিকক্ষণ সময় নিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। ময়দা মাখা যদি ভালো হয় তাহলে কচুরিগুলোও সুন্দর ফুলে ওঠে। ডোটা মেখে নিতে আমার 8 থেকে 9 মিনিট সময় লেগেছে। দেখুন কতটা স্মুথ হয়েছে। ময়দা মেখে নিতে আমার কতটা জল লেগেছে সেটাও একবার দেখিয়ে দিচ্ছি। 1 কাপ জল আমার পুরোটা লাগেনি, 2 টেবিল চামচ মতন পড়ে রয়েছে। এবার ডোয়ে সামান্য তেল লাগিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে রেখে দেব যাতে হাওয়া লেগে বাইরের দিকটা শক্ত হয়ে না যায়। এবার কচুরির পুর বানিয়ে নেব। সেজন্য নিয়ে নিচ্ছি 1.5 কাপ মটরশুঁটি। এটাকে মিহি করে বেটে নিতে হবে, ভেতরে যেন কোনো শক্ত অংশ না থাকে। আমি মিক্সিং জারের সাহায্যে 2-3 বার ঘুরিয়ে নিয়েছি। এটা এখন মিহি পেস্ট হয়ে গেছে। এটা নামিয়ে নিয়ে কাঁচা লঙ্কা আর ধনেপাতা বেটে নেব। মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, 1 মুঠো ধনেপাতা। ঝাল অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন। এটা বেটে নেওয়া হয়ে গেছে, নামিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি। পুর বানানোর জন্য গ্যাসে বসিয়ে দিলাম কড়াই। কড়াই গরম হতেই তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হতেই দিয়ে দেবেন 1/2 টিস্পুন আদা বাটা। আমি ভুলে গিয়েছিলাম তাই একটু পরে দিচ্ছি। 1/2 টিস্পুন আদা বাটা দিয়ে তেলের মধ্যে সামান্য একটু কষিয়ে নিচ্ছি। তারপর মটরশুঁটির সঙ্গে মিশিয়ে নেব। এগুলো যাতে পুড়ে না যায় সেজন্য দিয়ে দিলাম 1/2 কাপ জল। মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নেব। মটরশুঁটি কিছুটা শুকিয়ে এলে দিয়ে দেব ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটা। এটা রান্না করে নিতে খুব বেশি সময় লাগে না, বড়জোর 3 থেকে 4 মিনিট সময়েই হয়ে যায়। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। আমি এর মধ্যে আজকে আর কোনো মশলা ব্যবহার করছি না, এতে ধনেপাতার ফ্লেভারটা ভালো আসবে। পুর আমাদের তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি আর শুকোবো না। দেখুন এটা একটা ডেলার আকার নিয়েছে। গ্যাস বন্ধ করে দিয়ে এটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে ছড়িয়ে দেবো যাতে তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যায়। পুরটা ঠান্ডা হয়ে গেছে, হাতে একটু তেল মেখে নিয়েছি। এটা ছোট ছোট বলের আকারে বানিয়ে নিচ্ছি। এক একটা কচুরির মধ্যে যতটুকু পরিমাণ যাবে আমি সেইভাবে বলটা বানিয়ে নিচ্ছি। যে কটা কচুরি হবে আমি সেই কটা বলই বানিয়ে নিয়েছি। আধ ঘন্টা রেস্ট দেওয়ার পর দেখুন ডোটা ঠিক কেমন আছে, কতটা সফট তৈরি হয়েছে এটা। আবার একটু মেখে নিচ্ছি। এরপরে কচুরির জন্য লেচি কেটে নেব। খুব বেশি বড়ও নয় আবার খুব বেশি ছোটও নয়, এরকম ভাবে আমি লেচি কেটে নিচ্ছি। আপনি আপনার ইচ্ছে মতো বড় অথবা ছোট করে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। যে কটা কচুরি হবে আমি সে কটা অংশে ভাগ করে নিয়েছি। লেচিগুলোকে এভাবে হাতের সাহায্যে গোল করে নেব। নিয়ে নিলাম হাতের তালুতে, সামান্য একটু পাক দিয়ে গোল করে নিলাম। যে কটা কচুরি হবে সব কটাই আমি এরকম গোল গোল করে নিয়েছি। দেখুন কচুরির বল পুরের বলের থেকে অনেকটাই বড়। এরকম করে বানিয়ে নিতে হবে। পুর ভরার জন্য একটা লেচিকে হাতে তুলে নিয়ে বাটির আকারে করে নিচ্ছি। আঙুলের সাহায্যে চেপে চেপে এরকম বড় করব যেন পুরের বলটা ভেতরে রাখতে পারি।
পুরের বল বাটির মধ্যে রেখে দিয়েছি। এবার হাতের সাহায্যে এর মুখটা বন্ধ করে দেব। মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে, যাতে বেলে নেওয়ার সময় অথবা ভেজে নেওয়ার সময় যেন এটা ফেটে না যায়। হাত দিয়ে একটু চাপা দিয়ে বন্ধ করে দিচ্ছি। এবারে পুর ভরা লেচিটাকে হাতের সাহায্যে চেপে চেপে একটু চ্যাপটা করে নেব। এতে করে কি হবে, ভেতরের পুরটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যাবে। ভালোভাবে একটু চেপে নিয়ে পুরটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিয়েছি। এবারে বেলে নেব। এটা বেলে নেওয়ার সময় একটু সাবধানভাবে বেলতে হবে, সাধারণ রুটি বেলার মতো এটা বেলে নেওয়া যাবে না। আলতো করে চেপে ধরে উপরে নিচে বেলে নিতে হবে। এটা খুব বেশি মোটাও নয়, আবার খুব বেশি পাতলাও নয়, এরকম করে বেলে নিতে হবে। তবে বড় ছোট আপনি নিজের মতো করে বানিয়ে নেবেন, কোনো অসুবিধে নেই। এবারে কচুরি ভেজে নেওয়ার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হতেই দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। সাদা তেল একটু গরম হতেই দিয়ে দেব কচুরি। কচুরি তেলের উপরে ভেসে উঠলে হাতা দিয়ে আলতো করে চেপে ধরতেই কচুরি সুন্দর ফুলে উঠবে। একটা পাশ ভেজে নিয়ে অপর পাশ উল্টে দেব। এপাশ ওপাশ উল্টে নিয়ে হালকা বাদামি করে ভেজে নিয়েছি। একটা কচুরি আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তেল ছাড়িয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। এভাবে কচুরি বানালে প্রত্যেকটা কচুরি ফুলে উঠবে, একটা কচুরিও ফেটে পুর বাইরে বেরিয়ে আসবে না, আর খেতেও হবে ভীষণ টেস্টি। সবকটা কচুরি আমি ভেজে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমাদের মটরশুঁটির কচুরি। একটা কচুরি আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, মটরশুঁটির পুর সব জায়গা দিয়ে সমানভাবে ছড়িয়ে আছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।